হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে তোমাদের জন্য রয়েছে পেপার 3 মক টেস্টের সলিউশন। এই সলিউশন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি, এই জন্য প্রপারলি যেভাবে কোশ্চেন অ্যান্সার পর সবগুলো আনতে পারিনি। যেগুলো আমাদের আগে করানো হয়ে গেছে সেগুলো কোথা থেকে আছে, কোথায় গেলে পেয়ে যাবে, কোন ভিডিওতে সব বলে দেবো। হ্যাঁ, একটু অ্যান্সারটা তো অবশ্যই বলে দেবো, কিন্তু ডিটেলসের জন্য তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট না করে আমরা অ্যান্সারগুলো দেখে নিই, কারণ এখন তোমাদের কাছে সময় অনেক বেশি মূল্যবান। তোমাদের আর দুদিন পরেই পরীক্ষা। চলো দেখে নিই। রাইট টু ডিফারেন্সেস বিটুইন অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের মধ্যে পার্থক্য কী? এই যে অ্যানাবলিজম রয়েছে, অ্যানাবলিজম মিনস হচ্ছে উপচিতি বিপাক। অ্যানাবলিজম মিনস হচ্ছে উপচিতি বিপাক, আর এটা ক্যাটাবলিজম মিনস হচ্ছে অপচিতি বিপাক। তা উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকের মধ্যে যদি পার্থক্য পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখে নাও পার্থক্যটা। উপচিতি বিপাক হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া এবং অপচিতি বিপাক হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া। আর যেহেতু গঠনমূলক প্রক্রিয়া উপচিতি বিপাক, তাহলে এর ফলে দেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর অপচিতি বিপাকের ফলে ভাঙনমূলক প্রক্রিয়া, তাহলে শুষ্ক ওজন হ্রাস পাবে। উপচিতি বিপাক সালোক সংশ্লেষ ও পুষ্টি, এই ধরনের দুটো উদাহরণ। এবং অপচিতি বিপাক হচ্ছে শ্বসন ও রেচন। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড নট ব্লাড ক্লটস ইন ব্লাড ভেসেলস? মানে রক্তবাহের মধ্যে রক্ত কেন তঞ্চিত হয় না? তিনটে কারণ আছে মেন। একটা তো হচ্ছে রক্তের মধ্যে হেপারিন থাকে, রক্ততঞ্চক রোধনকারী হেপারিন থাকে। সেই হেপারিনের জন্য রক্ত সহজে রক্তবাহের মধ্যে জমাট বাঁধতে পারে না। তার থেকে যেটা মেন ইম্পর্টেন্ট আমি বলবো, রক্তবাহ দ্যাট মিনস হচ্ছে শিরা ও ধমনী। শিরা ও ধমনীর মধ্যে দিয়ে রক্ত খুব ফ্লো হতে পারে, খুব ফোর্সে ফ্লো হয় শিরা ধমনীর মধ্যে দিয়ে, যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে না। অ্যান্ড লাস্ট, যেটা রক্তবাহের অন্তর্প্রাচীরে, মানে শিরা ধমনীর একদম ভেতরের দিকে যে মানে ওটা এক ধরনের নল টাইপের, তো তার মধ্যেটা কি হচ্ছে, সেটা মসৃণ হয়, মানে কোনো ধার থাকে না, যার ফলে রক্তের যে অনুচক্রিকা, যেটা কিন্তু মেন দায়ী হচ্ছে, যার জন্য অনুচক্রিকার যখন ভেঙে যায় তখন তার থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয় এবং তার ফলেই কিন্তু রক্ততঞ্চন ঘটে। তো যেহেতু ভেতরের প্রাচীরটা স্মুথ হয়, তার জন্য অনুচক্রিকা ভাঙতে পারে না, থর্মোপ্লাস্টিনও নিশ্চিত হয় না এবং রক্ততঞ্চিত হয় না। সো আমি বলবো অপশন নাম্বার এই যে 2 and 3, এই দুটো আছে, এই দুটো পোর্শন রয়েছে। এই দুটো পোর্শন যদি তোমাকে এই কোশ্চেনটা দেয়, তুমি এই দুটো লিখবে, হেপারিনটাও লিখতে পারো। দুটো দিলে তিনটে যদি লিখে দাও তো কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, হোয়াট ইজ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিস মিনস হচ্ছে সালোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষের অপর নাম হচ্ছে ফটোসিনথেসিস। তো যে সারিবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা বা গ্লুকোজে, স্পেলিং সবসময় ঠিক হয় না জানোই তো, এইখানে হচ্ছে কম্পিউটারে যা লিখতে চাই সবসময় তা হয় না, গ্লুকোজ বানানটা ঠিক করে লেখো। গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটে, মানে যে সোলার এনার্জি সেটা খাদ্যের মধ্যে আবদ্ধিত হয় এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে ফটোসিনথেসিস বলে। জল এবং অক্সিজেনটা কিন্তু লিখতে হবে, গ্লুকোজ যেহেতু ইম্পর্টেন্ট একটা খাদ্যদ্রব্য হিসাবে, অক্সিজেনটাও কিন্তু গাছই আমাদের দিচ্ছে। নেক্সট হচ্ছে ফসিল ফুয়েল, মানে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলা বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভের চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে এবং বিভিন্ন ভৌত রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে যেসব জ্বালানি সৃষ্টি করে তাদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। এক্সাম্পল হয়ে যাবে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফুড চেন? ফুড চেন মানে খাদ্য শৃঙ্খল। এক্সপ্লেন উইথ এক্সাম্পল। তো উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কীয় বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির প্রবাহের ধারাবাহিক যে পদ্ধতি, তাকেই বলছে খাদ্য শৃঙ্খল। নেক্সট কোশ্চেন দেখো, রাইট দ্য ল অফ ইনার্শিয়া। এটার আর এক নাম, মানে ল অফ ইনার্শিয়াকেই বলা হচ্ছে জড়তার সূত্র বা জাড্ডের সূত্র, যেটা আমরা লিখতে পাচ্ছিলাম না। জড়তার সূত্র বলে, জাড্ডের সূত্র বলে, ঠিক আছে? এটার আর এক নাম কিন্তু জাড্ডো, বা এটাকে নিউটনের প্রথম গতিসূত্র বলে। এটা তোমরা সবাই জানো, এখন দেখালেই বুঝতে পারবে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। নেক্সটটা দেখে নাও, রাইট ওয়ান এক্সাম্পল অফ অ্যাসিড অ্যান্ড বেস। অ্যাসিড মিনস হচ্ছে অ্যাসিড মিনস তো অ্যাসিডই হবে, তো এটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা ব্যাকেটের সংকেত দেখিয়ে দিতে পারো HCl। ইচ্ছা করে লিখতে পারো, লিখলে ভালোই হবে, খারাপ হবে না। আর এটা ইংলিশে লেখে। বেস মানে হচ্ছে ক্ষার, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। রাইট টু সিমটমস অফ ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম।
ক্যালসিয়াম আমাদের অস্থি মানে হাড়ের গঠনে সহায়তা করে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ফলে অস্থি ক্ষয় বা অস্থি ভঙ্গুর হয়ে যায়। তারপর ছোট শিশুদের যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাহলে তাদের বৃদ্ধি ঠিকমতো হয় না, মানে দেহের গঠন ঠিকঠাক হয় না ইত্যাদি। হোয়াট ইজ ইন সিটু? গিভ ওয়ান এক্সাম্পল। ইন সিটু মানে কি? ইন সিটু মানে হচ্ছে যখন ইন সিটু মানে নিজ বাসস্থানের মধ্যে, মানে কোনো উদ্ভিদ বা প্রাণীকে যখন নিজ বাসস্থানের মধ্যে মানে যেখানে উদ্ভিদ বা প্রাণীটা যেখানে জন্মেছে সেখানেই যখন তাকে বিজ্ঞানসম্মত উপায় পালন করা হয় তখন তাকে বলে ইন সিটু। আর যদি এখানে বলতো ইন সিটু না বলে যদি বলতো এক্সিটু, এক্সিটু হলে কি হতো? নিজ বাসস্থানের, এখানে তখন হয়ে যেত বাইরে, আর নিজে বাসস্থান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে যখন করা হয় তখন তাকে বলে এক্সিটু। ঠিক আছে, ইনসিটু এক্সিটুর এক্সাম্পল এগুলো খুবই কমন জিনিস। এগুলো তোমরা ইনসিটুর এক্সাম্পল যেমন হচ্ছে সুন্দরবন হতে পারে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বেশি পরিমাণে থাকে, এইসব এইভাবে আরও অনেক আছে। তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, যদি না থাকে বলো, নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। পুরো ডিটেলস দিতে গেলে এই ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে। আচ্ছা দেখো, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এই যে কোশ্চেনটা, এই 10 নম্বর কোশ্চেন, এই 10 নম্বর কোশ্চেনের লিঙ্ক আমরা দিয়ে দেবো। অ্যান্টিজেন অ্যান্টিবডি জিনিসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস। টিকাকরণ অনাক্রমতা ভিডিওর মধ্যে কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডি পেয়ে যাবে। অ্যান্টিজেন মানে হচ্ছে অ্যান্টিজেন আমাদের বাইরে প্রবিষ্টকারী, মানে বাইরে যখন বাইরে থেকে ঢোকানো এক ধরনের রোগের জীবাণু। আর সেটা যখন মানে ধরো আমি যে ফর এক্সাম্পল দিচ্ছি, এই যে করোনার ভ্যাকসিন আসছে, এটা তো এক ধরনের ব্যাকটেরিয়া মানে এক ধরনের জীবাণু কিন্তু ওটা, ঠিক আছে, ওটা আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে ওটা আমাদের শরীরের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে সেটা আমাদের শরীরে কি করবে, পরবর্তীতে সেটা অন্য যদি কোনো করোনা যদি কিছু আসে সেটা আমাদের প্রোটেক্ট করবে। ঠিক আছে, তাহলে ঢুকে গিয়ে ওটা যে তার সিমটমসটা চেঞ্জ করলো, সেটা প্রোটেক্ট করার জায়গাতে চলে গেল, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তো পুরো ডিটেলস এখানে বলা সম্ভব না। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেটেড যে টিকাকরণের ভিডিও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, রাইট টু এফেক্টস অফ গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাসের এফেক্ট এটা সবাই জানো, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জলভূমির বলতে সরি এটা হচ্ছে পৃথিবীর উষ্ণতা তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেন হচ্ছে আরও বলা যেতে পারে যে হচ্ছে তোমাদের সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মায়োপিয়া অ্যান্ড হোয়াট কাইন্ড অফ লেন্স ইউজড ইন মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে একটা আই ডিজিজ, এবং এই আই ডিজিজের জন্য হচ্ছে অবতল লেন্স ইউজ করা হয়, কনকেভ লেন্স ইউজ করা হয়। তো মায়োপিয়া দেখো, দূরের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ঠিক থাকে, একে স্বল্প দৃষ্টি রোগ বলা হয়। অবতল লেন্স ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য সার্কুলেটরি টিস্যুস অফ প্ল্যান্ট, মানে প্ল্যান্টস বা গাছের যেসব সার্কুলেটরি মানে সংবহনের জন্য যে কোষ বা টিস্যুগুলো ব্যবহার করা হয়, যে টিস্যুটার গাছ যেগুলো ব্যবহার করে সেটার নাম কি? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে হচ্ছে জল এবং খনিজ লবণ প্রবাহিত করে। খনিজ লবণ প্রবাহিত হয় মূল থেকে, মাটি থেকে মূলের মাধ্যমে এই জাইলেম কলার মাধ্যমে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছে দেয় গাছ। তারপর কি করে, এই ফ্লোয়েম কলার মাধ্যমে সেই পাতার তৈরি খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। নেক্সট, ডিফাইন নিউট্রিশন। নিউট্রিশন অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, ফ্রেশার্সদের কোশ্চেনের ওখানে আছে। তো তোমরা যারা ফ্রেশার্সদের কোশ্চেনের সলিউশন দেখেছো তারা নিউট্রিশন টপিকটা তোমরা দেখেছো, নিউট্রিশনের সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি, মানে পুষ্টি কাকে বলে। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন হলোফাইটিক নিউট্রিশন অ্যান্ড হলোজয়িক নিউট্রিশন, এটাও কিন্তু ছিল ফ্রেশার্সদের কোশ্চেনে। তো এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আসতেই পারে এটা। হলোজয়িক আমি পার্থক্যটা তাও বলে দিচ্ছি। হলোফাইটিক পুষ্টি হচ্ছে উদ্ভিদের পুষ্টি, হলোজয়িক পুষ্টি হচ্ছে প্রাণীদের পুষ্টি। দুটো দুভাগে লিখবে, মানে আমি যেটা যেটা বলছি সেভাবে সেভাবে লিখবে। প্রথমে এখানে হচ্ছে হলোজয়িক আর এখানে হচ্ছে হলোফাইটিক, এটা হচ্ছে হলোফাইটিক আর এটা হচ্ছে হলোজয়িক। তাহলে এখানে লিখবে এটা উদ্ভিদ পুষ্টি, এটা লিখবে এটা প্রাণী পুষ্টি। এই পুষ্টির পর্যায়গুলি হলো সংশ্লেষ এবং আত্তীকরণ। এই পুষ্টির পর্যায় হচ্ছে 5টা: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। ঠিক আছে, এইভাবে। রাইট টু ফাংশনস অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, মানে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার দুটো ফাংশন বলেছে, দুটো ফাংশনকে অনেক ফাংশন আছে, আমি দুটো বলে দিয়েছি। শ্বেত রক্তকণিকার মধ্যে উপস্থিত যে লিম্ফোসাইট কণিকা রয়েছে সেটি অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমি একটু আগে বললাম অ্যান্টিজেন অ্যান্টিবডি। তো সেই অ্যান্টিবডি কী করছে, আমাদের দেহের ইমিউনিটি পাওয়ারটাকে ইনক্রিজ করছে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। এছাড়া ডাব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করছে, আরও অনেক আছে। ঠিক আছে, তো এই দুটো আছে, দুটো বলে দিলাম।
রাইট দ্য ইউনিট অফ ফোর্স, তো এখানে দেখো কোনো মেনশন করে দিইনি, তো দুটোই লিখতে পারো, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। নেক্সট হচ্ছে হোয়াই রেড লাইট ইউজড অ্যাজ ডেঞ্জার সাইন, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বিক্ষেপণ কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বিক্ষেপণ কম হয়, সেই কারণে অনেক দূরবর্তী স্থান থেকে এটা খুব সহজেই নজরে আসে, সেই জন্য লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ ডিকম্পোজার ইন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে ডিকম্পোজার মানে বিয়োজকের ভূমিকা কি? এটা আমাদের ইকোলজির যে কোশ্চেন আছে সেখানে কিন্তু, ইকোলজির যে ভিডিওটা দিয়েছিলাম সেই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু এটা ছিল, বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা, বা তোমরা আমাদের ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গেলে বাস্তুতন্ত্র রিলেটেড অনেক কোশ্চেন পেয়ে যাবে। তো এই যে ডিকম্পোজার মানে বিয়োজক কি করছে, যখন জীব মানে উদ্ভিদ প্রাণী তারা যখন মৃত হয়ে যাচ্ছে তখন সেই অংশগুলোকে তারা কি করছে, পচিয়ে দিচ্ছে এবং বিয়োজিত করে মাটির সাথে মিশিয়ে তুলছে, মাটির উর্বরতাকে বৃদ্ধি করছে, এবং সেটাই পরবর্তীতে প্ল্যান্টের মাধ্যমে আমাদের খাওয়ার মধ্যে দিয়ে মানে সেই যে শক্তি ঊর্জা, মানে যেগুলো শরীর মানে যেগুলো কোনো ধরো গাছের মধ্যে বা কোনো গাছের গোড়া যখন রয়েছে সেই গোড়াগুলো যখন পচে যায় তখন তার মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেগুলো মাটির সাথে মিশে যায়, সে তার থেকে যেসব সারগুলো হয় সেই সারের ফলেই তো আরও পরে গাছগুলো তার নতুন ফসল বা ফল তৈরিতে সাহায্য করে। মানে বিয়োজক বা ডিকম্পোজার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এগুলো, ঠিক আছে। রাইট টু নেমস অফ স্যাংচুয়ারি ইন ওয়েস্ট বেঙ্গল, তো স্যাংচুয়ারি মিনস হচ্ছে অভয়ারণ্য, তো পশ্চিমবঙ্গে দুটি অভয়ারণ্য হয়ে যাবে, সুন্দরবন লিখতে পারো, জলদাপাড়া লিখতে পারো, আরও অনেক আছে, বেথুয়াদুয়ারিটা আমি সঠিক জানি না, তো জলদাপাড়া, সুন্দরবন এই দুটো হবে, ঠিক আছে। রাইট টু মেকানিজম অফ এক্সক্রিশন ইন প্ল্যান্টস, এক্সক্রিশন মানে হচ্ছে রেচন, মানে উদ্ভিদের রেচন ত্যাগের দুটি কৌশল, দুটো কেন তোমরা অনেকগুলোই জানো, শুধু হয়তো ওই ওয়ার্ডটার মানে বুঝতে পারোনি অনেকে। তো পত্রমোচন হতে পারে, মানে পাতা ঝরিয়ে ফেলে শীতকালে, ফলমোচন, ফুলমোচন, বাকলমোচন, আরও অনেক আছে, ওই যে অনেক অনেক গাছ আছে যেমন পেঁপে বা এই জাতীয় গাছ, যেমন তরুক্ষীর, সাদা রঙের যে তরুক্ষীর মোচন করে, এইগুলো আর কি। নেক্সট, হোয়াই অ্যাড্রিনালিন কল এমার্জেন্সি হরমোন, অ্যাড্রিনালিনকে এমার্জেন্সি হরমোন বলে কেন? তো অ্যাড্রিনালিন কি করে, বিপদের সময় অ্যাড্রিনালিন হরমোন বিপদের সময় জরুরি অবস্থা অবলম্বনে দেহকে সাহায্য করে, সেজন্য অ্যাড্রিনালিনকে এমার্জেন্সি বা বিপদকালীন হরমোন বলে। রাইট টু ফাংশনস অফ প্রোটিন, প্রোটিন আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে সেই অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ গঠনে সাহায্য করে, এবং প্রোটিন কোথায় কোথায় থাকে, আমাদের চুল, নখ এগুলোতে থাকে, এগুলো বৃদ্ধিতে সাহায্য করছে, এটসেট্রা এটসেট্রা, প্রোটিনের অনেক অনেক এর আগেও ডিসকাস করেছি আমি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, এটার জন্য আমি বলবো তেজস্ক্রিয়তার যে ভিডিও আছে সেটা খেয়াল করো। নিউক্লিয়ার ফুশন আছে, নিউক্লিয়ার ফিশন আছে, মানে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, এই জিনিসটা বেশ অনেকটা বড়, এর কাজ কি, দেন তেজস্ক্রিয় মৌল কী কীভাবে চিকিৎসা কার্যে আমাদের সহায়তা করে, এই সবগুলো নিয়ে কিন্তু তেজস্ক্রিয়তা ভিডিওটা রেডি করা আছে, সেটা যারা দেখেছো খুব ভালো, তারা নিশ্চয়ই পেরেছো এগুলো, যারা দেখোনি তারা একবার দেখে নিও ওই ভিডিওটা। রাইট ফেজেস অফ হিউম্যান নিউট্রিশন, মানব পুষ্টির পর্যায়গুলো, মানব পুষ্টির পাঁচটা পর্যায় আছে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। নেক্সট, রাইট ওয়ান এক্সাম্পল অফ ইগনাস রক, এখানে দুটো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ অডিবল সাউন্ড, মানে শ্রুতিগোচর শব্দের রেঞ্জ, মানে পাল্লা বেঙ্গলিতে মনে হয় বলে, ওকে, শ্রুতিগোচর শব্দের রেঞ্জ মানে যেটা আমরা শুনতে পাই সেটা হয়ে যাবে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, বা কেউ পড়তে পারো এইটা হয়তো পড়েছো 20 কিলো হার্টজ, তো এটাও লেখা যেতে পারে, দুটোই সঠিক। এটা আমাদের সাউন্ডের যে লাইভ ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু আমি দেখেছিলাম অনেকেই এই জাতীয় কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পেরেছো, তো এগুলো কমন কোশ্চেন তাদের কাছে। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক, তাহলে বংশগতির পিতা বা বংশগতির প্রবক্তাকে, সেটা হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল। ফ্রেশার্সদের কোশ্চেন যদি দেখো সেখানে দেখবে জিনোটাইপ ফিনোটাইপ কাকে বলে লিখতে বলেছিল, তাহলে সেখান থেকে আমি এই কোশ্চেনটা তুলেছি, গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে জেনেটিক্সের প্রবক্তা।
নেক্সট রাইট দ্য কেমিক্যাল নেম অফ কুকিং সল্ট, মানে খাদ্য লবণের সংকেত কি বা খাদ্য লবণের নাম কি, কেমিক্যাল নেম রাসায়নিক নাম। সোডিয়াম ক্লোরাইড সংকেতও দিয়ে দিয়েছি। রাইট দ্য ফুল ফর্ম অফ ডিএনএ, ডি অক্সি রাইবোস নিউক্লিক অ্যাসিড। এর সাথে আরএনএটাও শুনে নাও, আসতেই পারে। আরএনএ কি হয়ে যাবে, এই ডি অক্সিটা বাদ যাবে, শুধু হবে রাইবোস নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য কি? ডিএনএ হচ্ছে দেহ গঠনে সাহায্য করে, আর হচ্ছে আরএনএ হচ্ছে দেহ কোষ গঠনে সাহায্য করছে। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, মানে ডিএনএ এর শেপটা হচ্ছে এরকম এরকম যায়, ডিএনএ হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো শেপ। আর আরএনএ হচ্ছে রেখাকার, আরএনএ হচ্ছে রেখাকার, মানে আরএনএ হচ্ছে সরলরৈখিক। তাহলে বলবে ডিএনএ দ্বিতন্ত্রী প্যাঁচানো সিঁড়ির মতো এবং আরএনএ হচ্ছে সরলরৈখিক। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, আরএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকে না। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ সাউন্ড ফ্রিকোয়েন্সি। সাউন্ড ফ্রিকোয়েন্সি মানে শব্দের কম্পাঙ্কের একক কি, সেটা হয়ে যাবে হার্জ। আর হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হচ্ছে হিউম্যান কিডনি, মানে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক একক কি, সেটা হয়ে যাবে নেফ্রন। হোয়াট ইজ পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজহীন ফল উৎপাদনকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। পুরো জিনিসটা দেখে নাও, এটা অক্সিন হরমোনের প্রয়োগ করে করা হয়, এটাকে বলছে পার্থেনোকার্পি। নেক্সট রাইট দ্য নেম অফ দ্য ডিজিজ হুইচ অকার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, এটা হয়ে যাবে স্কার্ভি রোগ। হুইচ ইজ নোন অ্যাজ ব্রেক বোন ফিভার, এটা হয়ে যাবে ডেঙ্গু জ্বর। রাইট ওয়ান নেম অফ ন্যাশনাল থার্মাল পাওয়ার স্টেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হয়ে যাবে কোলাঘাট। দেন তারপরে দেখতেই পাচ্ছ ব্লাড প্রেশার মাপার ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার। ফ্লোরা অ্যান্ড ফনা, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে ফ্লোরা, আর প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। দেন হুইচ গ্যাস ডাজ প্ল্যান্ট অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের সময় কোন গ্যাসকে অ্যাবজর্ব করে, সেটা হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড। ভিডিওটা একটা লাইক করে দিও প্লিজ, আমরা আজকে প্রচণ্ড এই পেছনেই পড়েছিলাম, দুটো তিনটে ভিডিওর পেছনে। তোমাদের লাইকটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, ওটা আমাদের একটা বলতে পারো একটা পুরস্কার। ঠিক আছে, তো হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য, যেটা অলরেডি ডিসকাস করা আছে ফ্রেশার্সদের কোশ্চেনে। সুষম খাদ্য কাকে বলে, যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি গুণই মানে ব্যালেন্সভাবে থাকে বা সম্পূর্ণরূপে থাকে, তাকেই বলা হচ্ছে ব্যালেন্স ডায়েট। 6টা গুণই তুমি ইচ্ছা করলে নামগুলো বলতে পারো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মানে যে 6টা যে রয়েছে খাদ্যের যে ভাগ রয়েছে সেগুলো লিখতে পারো। রাইট দ্য নেম অফ দ্য অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া, একটাই আছে, ব্যারেন। হোয়াট কাইন্ড অফ কোল ফাউন্ড, এটা ফাউন্ড হবে, হ্যাঁ, ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা হয়ে যাবে বিটুমিনাস। নেক্সট হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেটেড অন হচ্ছে, এটা হয়ে যাবে 8 মার্চ, মানে 8ই মার্চ। নেক্সট হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পন্ডিত জওহরলাল নেহেরু। ওজন লেয়ার প্রেজেন্ট ইন হুইচ লেয়ার অফ অ্যাটমোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এই জায়গাটা শুনে নাও, আমরা বায়ুমণ্ডলে কোন স্তরে বসবাসকারী, আমরা টপোস্ফিয়ার স্তরে বসবাস করি। ঠিক আছে, টপোস্ফিয়ার স্তরেই কিন্তু হচ্ছে তোমার মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো হয়। এছাড়া তোমার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে হচ্ছে তোমার মেরুজ্যোতি দেখা যায়। তারপরে বেতার তরঙ্গ প্রবাহিত হয় থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে, এটসেট্রা। ঠিক আছে, এগুলো পড়ে মনে রাখবে কিন্তু, যেগুলো বললাম আমি। হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে ভারতে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। হুইচ স্টেট স্টার্ট অরুণোদয় স্কিম, তো অরুণোদয় স্কিম স্টার্ট করেছে আসাম। এক কদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বলেছি আমি। নেক্সট হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড কি বলবো, এটা সবাই জানো, বেনিফিট কি এখন সবাই হচ্ছে ওটা বানিয়ে লিখে দেবে। হোয়াট ইজ দ্য মোস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া, উত্তরপ্রদেশ বা ইউপি। এবার আমি চলে আসছি রিজনিংয়ে। তো আমাদের ইচ্ছা ছিল রিজনিংয়ের একটা ভিডিও দেওয়ার, কিন্তু আমরা সময় পাইনি। যদি পারি কালকে দেবো, সেক্ষেত্রে তোমরা 30 তারিখে তোমাদের যখন বেঙ্গলি আর ইংলিশ হয়ে যাবে তারপরে এসে ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওটা আমরা চেষ্টা করছি 20 মিনিটের মধ্যে করার, তাহলে আর রিজনিংয়ের সব টপিকগুলো দিয়ে দেওয়ার, একটা করে অন্তত এক্সাম্পল দেবো আমরা। ঠিক আছে, দেখো এখানে 2 আছে, 2র সাথে 2 গুণ করে 1 যোগ করে হয়েছে কত, 5, মানে এটা হয়েছে। তারপরে কত, 5-এর সাথে 2 গুণ করে 1 যোগ করে হয়েছে কত, 11। তার মানে কি 23-এর সাথে 2 গুণ করে 23 দুগুণে 46 যোগ 1, তার মানে হচ্ছে 47। তার মানে একইভাবে 47-এর সাথে 2 গুণ করতে হবে প্লাস 1 করতে হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 95। নেক্সট কোশ্চেনে চলে আসছি।
হু ইজ দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? সুনীল অরোরা। দেখো এফ মানে 6 দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে বলছি। 1 2 3 4 5 6, সেই জন্য এফ মানে 6। তাহলে একইভাবে যদি গোনো, এম মানে কত আছে 13, দেখবে এম 13 পজিশনে আছে, এ 1 পজিশনে আছে, 1 নম্বরে আছে, টি কত নম্বরে আছে, টি হচ্ছে 20 নম্বরে আছে। 13, 1 আর 20 যোগ করো, কত হয়ে যাবে দেখো 34। তাহলে একইভাবে আমাদের এখানে কার্ড চেয়েছে, সি মানে 3, 1 মানে এ মানে 1, আর মানে 18, তার মানে একবারে যোগ করে হবে 22। তারপরে দেখো এইটার জন্য আমি দুজনার খাতা দেখেছি, মানে দুজনার অ্যান্সার দিয়েছেন আমি দেখেছি। তো দেখো এখানে কি আছে, সি জেড, সি সাথে হচ্ছে এক্স আছে, তাহলে এটা, দেন এর সাথে আছে জেড এটা, দেন বির সাথে আছে ওয়াই এটা, এল এর সাথে আছে দেখো ও, মানে উল্টো করে, ইর সাথে আছে ভি। এবার তোমরা আমায় বলবে আমি কিভাবে লিখেছি জিনিসটা, তাই তো। দেখো আমাদের এ থেকে জেড পর্যন্ত কটা আছে? এ থেকে জেড পর্যন্ত আমাদের 26টা আছে, তাই তো, 26টা অ্যালফাবেটস। তো সেইটাকে কি করা হয়েছে, এখান থেকে হচ্ছে কি করেছি, এ থেকে এম পর্যন্ত লিখেছি মানে 13, আবার এন থেকে জেড পর্যন্ত লিখেছি এখানে 13, মানে উপর নিচে 13 করে লিখেছি। তাহলে একইভাবে এবার দেখো তুমি এই জিনিসটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই বুঝতে পারবে। ওয়াই আছে, ওয়াই এর অপোজিটে কি আছে, বি আছে, তাহলে বি লিখলাম। জেড এর অপোজিটে কে আছে, এ আছে, এ লিখলাম। এক্স এর অপোজিটে কে আছে, সি আছে। পির অপোজিটে কে আছে, দেখো পির অপোজিটে কে আছে, কে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ব্যাক। নেক্সট দেখো এই ফিগারটাকে কমপ্লিট করতে বলেছি এই ছবিগুলো নিয়ে, তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ। তারপরে দেখো বলেছে, এটা কোশ্চেনটা একটু ভুল, মানে এই লেখাটা এক্সট্রা হয়ে গেছে। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্টেট লাইন দ্যাট রিকোয়ার দ্য মেক দ্য ফিগার। মানে এই যে ছবিটা আছে, এই ছবিটা করার জন্য কমপক্ষে কটা স্টেট লাইন লাগবে। আগের এই যেটা বললাম সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এইভাবে লেখাটা প্র্যাকটিস করে নাও। এ থেকে প্রথমে 13 পর্যন্ত প্রথমে 13টা লিখবে, এখান থেকে 13টা লিখবে, দেন এটা হচ্ছে অপোজিট দিয়ে হয়েছে, এটা এই অপোজিট দিয়ে হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা গেছে সেটা ওয়াই থেকে হচ্ছে, ওয়াই থেকে এই যে ওয়াই এর জন্য এটা এসছে বি, জেড এর জন্য জেড এর অপোজিটে কি আছে, এ আছে, এক্স এর অপোজিটে দেখো সি আছে, তাহলে সি হলো, পির অপোজিটে দেখো কে আছে, তাহলে এখানে কে হলো। দুবার করে বুঝিয়ে দিলাম, আশা করি এটাতে আর কারোর কোনো সমস্যা হবে না। দেখো এখানে মিনিমাম কটা লাইন আছে, এরকম যখন লাইন কাউন্ট করতে বলবে না, একবার ছবিটা এঁকে নাও তুমি। দেখো 1টা 2টো 3টে 4টে লাইন হলো, 5টা 6টা লাইন মাঝখান দিয়ে গেল, 7টা 8টা লাইন, 9টা 10টা লাইন। সো এটার অ্যান্সার হয়ে যাবে 10। এটা নিশ্চয়ই সবাই পেরেছো আশা করি। এবার দেখো হোয়েন ডিড ব্যাটেল অফ পলাশি ফট, মানে ব্যাটেল অফ পলাশি কবে ফট হয়েছিল, মানে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, 23শে জুন 1757। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ হচ্ছে বেঙ্গল, সেটা একজনই, আমি ইচ্ছা করে কোশ্চেনটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে ওয়ারেন হেস্টিন। দেন হয়ে যাবে হু ইজ দ্য ফাউন্ডার অফ ন্যাশনাল কংগ্রেস, এটা হয়ে যাবে এও হিউম। দেন হচ্ছে উইথ হুইচ দ্য গভর্নমেন্ট ইজ, এটা গভর্নমেন্ট নয়, এটা হচ্ছে মুভমেন্ট, এটা মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্ট হবে। তাহলে কোন মুভমেন্টের সাথে ডু অর ডাই স্লোগানটি জড়িত, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে। অ্যান্ড লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে হয়েছিল, সেটা হচ্ছে 1920 সালে। তো তোমাদের সবগুলোর আমি অ্যান্সার করে দিলাম, আর যেগুলো দিলাম না সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নাও। ওকে, খুব ভালো করে এক্সাম দাও, ঠান্ডা মাথায় এক্সাম দাও, এক্সাম ভালোই হবে, পারবে তোমরা, ঠিক আছে। অনেক কোশ্চেন থাকবে যেগুলো তোমার জানা, শুধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, পেরে যাবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও, কারণ অনেকেই এই কোশ্চেনটা, এই পেপার 3 কোশ্চেনের জন্য অনেক দিন ধরে আমাদের বলছিল। ওকে, থ্যাংক ইউ।